আমি যদি 2026-এ ওকে হারাতে না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সাগর সমুদ্র। আগে তো ওকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে হলে আগে ওকে খাল বিল পেরোতে হবে। আগে আমাদেরকে হারিয়ে দেখাক, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছবে। ও নিজের পরিবারের লোকজনকেই ধরে রাখতে পারে না, তারাই চলে আসছে এই দলে। আর ও জয়ের কথা কি বলছে ভাবছেন? কার কথা বলছি? না না, অবশ্যই এগুলো আমার কথা নয়। এবং যে প্রেক্ষিতে কথাটা হচ্ছে সেটা কিন্তু রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে দারুণ একটা প্রেস্টিজ ম্যাটার। একদম ঠিক ধরেছেন, ভাঙর। আমি লাস্ট 2-3 দিন এই ভাঙরেই ফোকাস করেছি, বা ভাঙর রাজ্য রাজনীতিতে এত কেন প্রাসঙ্গিক হয়ে উঠছে সেই বিষয়ে ফোকাস করেছিলাম। আপনারা প্রচুর উত্তর দিয়েছেন, যেমন আগের ভিডিওটাতেই, যে ভাঙরে জিতবে কে, কাশেম সিদ্দিকী নাকি নওশাদ সিদ্দিকী। প্রচুর 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 ভাইজানরা ভাইজানেরই জেতার কথা বলেছেন, মানে নওশাদ সিদ্দিকী। প্রচুর বন্ধুরা তারা জানিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সাড়া দেওয়ার জন্য। তারা জানিয়েছেন ভাঙরে নওশাদ সিদ্দিকী জিতবে, মানে আইএসএফ জিতবে। দেখুন, সেটা তো গণতান্ত্রিক একটা ভোটিং প্রসেস। আপনাদের কথা, আপনাদের কমেন্ট শুনলাম, অবশ্যই আপনারাই সাধারণ ভোটার, আপনারাই ভোট দিয়ে জেতাবেন। আপনারা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু সেটা গণতান্ত্রিক প্রসেস, অবশ্যই সেটা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতির অলিন্দে যেটা একটা জোর চর্চিত বিষয়, তা হলো ভাঙর। প্রেস্টিজ ফাইট তো হবেই। শুরু থেকে যদি আমরা দেখি, এই ভাঙরকে জয়ের জন্য এবার কিন্তু 2026-এর আগে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। প্রথমে মনে করা হচ্ছিল শওকত মোল্লা, তাকে তো অবজারভারের দায়িত্ব দেওয়াই আছে। সায়নী ঘোষ, তিনি যাদবপুরের, আপনারা জানেন যে এই এলাকারই তিনি অবশ্যই সাংসদ, যাদবপুর লোকসভার মধ্যেই পড়ে ভাঙড়, এবং তিনি কত গর্বের সঙ্গে শওকত মোল্লাকে নিয়ে বললেন। মনে করা হচ্ছিল তাকে কি এবার ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে আনা হবে। এত বড় পদ যখন তাকে পর্যবেক্ষকে দেওয়া হয়েছে, তিনি তো দিনরাত পড়ে থাকতেন। কিন্তু তারপরেই আবার মানচিত্রে এন্ট্রি নিয়ে নিল কে না, কাশেম সিদ্দিকী। মানে ওই যে ভাইকে দিয়ে ভাইকে জবাব দেওয়ার পালা। মানে কোথাও একটা যে হয় না, এর আগের নির্বাচনে আমরা যেটা দেখেছিলাম, আগেরও আগেরটায়, মানে রেজ্জাক মোল্লাকে সেখানে দলে নিয়ে এসে তাকে প্রার্থী করে ভাঙড়কে কবজা করা। কিন্তু পরের বারই আবার দেখুন ভাঙড় চলে গেল, আইএসএফ জয়লাভ করলো। এবার আবার শেখ কাসেমকে এনে নওশাদকে কি কার্যত বেগ দিতে পারবে তৃণমূল, সেটা তো সময় বলবে। কিন্তু এই যে প্রথমে যে কথাগুলো বলছিলাম, যে প্রেক্ষিতে কথাটা এসেছে বলে এতগুলো কথা বলতে হলো, যে নওশাদ সিদ্দিকীকে উনি বলছেন দাঁড়ান দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় তো সমুদ্র, তার পর্যন্ত পৌঁছতে গেলে তাহলে তো আগে খালবিল পেরোতে হবে। মানে নওশাদ সিদ্দিকী বললেন না 2 দিন আগে, যে আমি এসব অন্য কারোর প্রার্থী আমার বিরুদ্ধে কে দাঁড়াবে ভাবছি না, আমার বিরুদ্ধে আমি চাই এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াক। এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কে? নওশাদ সিদ্দিকী, আইএসএফ ভাঙড়ের বিধায়ক, রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক। তিনি বলার 24 ঘন্টার মধ্যেই জবাব তো দিতেই হবে, এত বড় দায়িত্ব তার কাঁধে। শুধু কি তাই, আরো কিছু কারণ আছে জবাব দেওয়ার। তবে তার আগে শুনে নিন শওকত মোল্লা সাহেব কি বললেন। সিদ্দিকী যে নিজের পরিবারের লোকগুলোকে ধরে রাখতে পারছে না, আর সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখছে, বা মুখ্যমন্ত্রী তার এগেইনস্টে দাঁড়াক সেই স্বপ্ন দেখছে। সে আমাদের গ্রামে একটা কথা আছে না, যে কুজোরও চিত হয়ে সবার ইচ্ছে হয়। আসলে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই জায়গায়। মুখ্যমন্ত্রী তো অনেক দূর, মুখ্যমন্ত্রী হলে একটা সমুদ্র, আগে ছোট খাড়ি পার হতে হবে। 2021-এ কোনোভাবে তালগোল পাকিয়ে ভাঙড়ে জিতেছিল। 2026-এ গোহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। ভাঙড়ের মানুষ ওকে গোহারা হারাবে। আমি আজকে যে কথা বলে যাচ্ছি, যদি 26-এ ওকে না হারাতে পারি ভাঙড় থেকে, আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেবো। শুনলেন, সমুদ্র, মমতা বন্দ্যোপাধ্যায় তো সমুদ্র, আগে খালবিল পেরোতে হবে। এবং এটাও চ্যালেঞ্জ করছেন 2026-এ নাকি ভাঙড়ের লোকই তাকে হারাবেন। ভাঙড়ের বন্ধুরা আমার প্রচুর কমেন্ট করেছেন না, আইএসএফ জিতবে আইএসএফ জিতবে। তারাও প্লিজ এই শওকত মোল্লার বক্তব্যকে কিভাবে দেখছেন এই ভিডিওতে একটু কমেন্ট করবেন।
যে শওকত মোল্লা যে বলেছে না, ভাঙড়ের লোকই ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারাবে। শওকত মোল্লা সাহেব বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আবারও দাঁড়াবেন এবং তাকে ভাঙড়ের লোক হারাবে। তো এটা কি উনি ঠিক বলছেন? যারা এত কমেন্ট করছেন সেই সমস্ত বন্ধুরা, আমার ভাইরা, আমার দাদারা, প্লিজ আরো একবার কমেন্ট করবেন শওকত মোল্লার বক্তব্যকে কিভাবে দেখছেন। তিনি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন নওশাদ সিদ্দিকীকে, আর আপনারা তো কমেন্ট করবেনই। তার আগে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক বলে যিনি আমাদের কাছে পরিচিত, সেই ভাইজান তিনি কি বলছেন। চাচা ছোলা ভাষাতেও খুব সুন্দর শালীনতা বরাবর তিনি যেটা করে থাকেন, যে খুব সুন্দর শালীনতা বজায় রেখে খুব সভ্য ভাষায় সভ্য ভঙ্গিতেই কি সুন্দর জবাব দিলেন, দেখুন। মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। যে শওকত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত 200-400 আছে। সুতরাং ওই চুনোপুটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার নয়। মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন, বাস্তবের সাথে কি হচ্ছে। আর উনি ওনার যে চ্যালেঞ্জ, আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ, চুনোপুটিদের কথা আমি পাত্তা দিই না। আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন? কে হারবে কে জিতবে সময় কথা বলবে। 2026 সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয়। তো এই হলো বিষয়। নওশাদ সিদ্দিকী কি শুনে বললেন, দূর ও চুনোপুটি ওসব নিয়ে আমি ভাবছি না। তিনি কিন্তু বরাবরই বলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র চ্যালেঞ্জ, মানে তার বিরুদ্ধে প্রার্থী হোক তিনি চাইছেন তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী ভাঙড়ের মানুষকে নিয়ে, যে ভাঙড়ের লোক তাকে প্রচন্ড ভালোবাসেন, ভাঙড়ের লোক তাকে জয়যুক্ত করেছেন 2021-এ, 2026-এ আরো বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন, আশাবাদী নওশাদ সিদ্দিকী। রাজ্য রাজনীতিতে কিন্তু ভাঙড়ে এই মুহূর্তে দারুণ জমে উঠেছে, কে যে তৃণমূলের প্রার্থী হবে বোঝা যাচ্ছে না। এদিকে যেই হোক না কেন নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তিনি আইএসএফ এর তরফ থেকে একদম হাড্ডাহাড্ডির লড়াই চালিয়ে যাবেন এবং বলছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে যে আমার বিরুদ্ধে দাঁড়াক মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ভাঙড়ে আরেকটা কথা কিন্তু নওশাদ সিদ্দিকী খুব বলেছেন যে আমার পেছনে এত লেগে পড়েছে কেন। আচ্ছা কেন বলুন তো, মানে ভাঙড় এত প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছে কেন তৃণমূলের কাছে? মানে একমাত্র বিজেপির পর যদি কেউ একটা আসনও ছিনিয়ে নেয় তা সেটা আইএসএফ এবং ভাঙড়, সে কারণেই নাকি এই মুহূর্তে মানে শওকত মোল্লা কেউ কেউ মনে করছিলেন যে তাকে আর একটা বড় পদ বড় দায়িত্ব দিয়ে আনা হবে ভাঙড়ে। কাশেম সিদ্দিকী মানচিত্রে ঢুকে পড়ার পর তাহলে কি সেই বিষয়টা থাকছে না? মানে সেটাও কি একটা অত্যন্ত প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনা জেলা নেতৃত্বের কাছে তৃণমূলের, নাকি মেন টার্গেটই শুধু নওশাদ সিদ্দিকী? আপনারা কিভাবে দেখছেন? দুজনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আরো একটা আগের ভিডিওতে প্রচুর আমার দর্শক বন্ধুরা, প্রচুর দাদারা, ভাইরা তারা কমেন্ট করেছেন যে নওশাদ সিদ্দিকী আইএসএফ মানে ভাইজানই জিতবে। তো শওকত মোল্লা যে বক্তব্যটা রেখেছেন আপনারা তো শুনলেন, যে ভাঙড়ের মানুষই নাকি তাকে হারাবে, মানে নওশাদ সিদ্দিকীকে হারাবে। আপনারাই তো ভাঙড়ের মানুষ যারা কমেন্ট করেছেন। তো দাদারা, ভাইরা, ভাইজানেরা অবশ্যই জানান যে আপনারা শওকত মোল্লার এই বক্তব্যকে কিভাবে দেখছেন, ভাঙড়ের মানুষ হয়ে কিভাবে আপনারা উত্তর দিতে পারেন। কমেন্ট করতে ভুলবেন না। প্রচুর দর্শক বন্ধুদের সাড়া পাচ্ছি, ভালো লাগছে। ঠিক ভুল যাই আমরা আলোচনা করি না কেন, আপনার যেটা মনে হয় সেভাবেই জবাব দেবেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু আপনাদের কমেন্ট থেকে আমরা শিখতে পারছি। ভালো থাকবেন।